খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। 15 জুন রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কারাগারে নেওয়ার আগে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম এবং আম নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। 2022 সালের 5 জানুয়ারি কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তৎকালীন ওসি হাসান আল মামুন নিজেই ফখরুল আলমকে মারপিট করেন। লাঠির আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় 2024 সালের 19 আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন বিএনপি নেতা ফখরুল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরামর্শ দেওয়া হয় ইমিডিয়েট দেশের বাইরে অথবা ঢাকা অন্তত নিয়ে যাওয়া। আমি ঢাকায় যে চিকিৎসা নেই, অপারেশন হয়, আমার চোখের মণিটা ফেটে গেছিল, আমার নার্ভগুলো চোখের বেশিরভাগ নার্ভ আজকে অকেজ হয়ে গেছে, আমি চোখে সম্পূর্ণভাবে চোখে দেখতে পাই না। আমি এরপর দেশের বাইরে সম্পূর্ণ কলকাতায় যাই এবং সেখানে চিকিৎসা নেয়। আমার টেস্টের মাধ্যমে আমাকে জানানো হয় যে এই চোখ আপনাদের ভালো হবে না। আমি বলি আমার প্রচণ্ড ব্যথা, মাথা শুনতে পারি না, জোরে কথা বলতে পারি না। তারা আমাকে বলে এই অবস্থায় আপনাকে এই চোখ আগামী দিন এই ব্যাপার নিয়েই আপনার যাপন করতে হবে। একটা ওষুধ দেয়, সেই ওষুধ দেই এবং সেই ওষুধ হচ্ছে আমি পরবর্তী সময় অনুকূল পরিবেশন গণতান্ত্রিক পরিবেশনের পর আমি 22 আগস্ট সম্ভবত 22 আগস্ট আমি খুনি এই স্বৈরাচারী শাসকের লাঠিয়া খুলনা থানার ওসি মামুনের আমি সরাসরি কাছে মামলা দায়ের করি এবং তার অনেক হয় পরবর্তী সময় আবেদনে সে ঢাকা থেকে জামিন নিয়ে আজকে এখানে নির্দেশে আমরা আজকে এখানে আসছিলাম বাদী হিসাবে। 2022 সালে আমাদের মহানগরের একটা কর্মসূচি ছিল মানববন্ধন বিএনপি। সেখানে ওসি হাসান মামুন খুলনা থানা 3 বছর খুলনায় থেকে ব্যাপক নীতিগহরিত কাজ করেছে। যে শপথ নিয়ে যে চাকরিতে গেছে সেই শপথ ভঙ্গ করে বিএনপি দেখলে সে পিটাবে। এই মামলার বাদী জনাব ফখরুল ইসলাম সাহেব আমাদের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুব দলের সাবেক মহানগরের সভাপতিও ছিলেন। ওনার আঘাত করে বাম চোখটা চিরতরের জন্য নষ্ট হয়ে গেছে। এখন মামলা করেছেন উনি, আসামি সারেন্ডার করেছেন জামিনের জন্য। উভয় পক্ষের শুনানি সহকারে বিজ্ঞ আদালত আসামি জামিন নামঞ্জুর করে জেলা জজ প্রেরণের নির্দেশ দিয়েছে। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।